তার সুস্থতা কামনা করে আপনার শো থেকেও এই মুহূর্তে উনি টেক অফ করেও ফেলেছেন। পাশাপাশি আবার আপনি তারেক রহমান সাহেব এখনো দেশের বাইরে। এই ফাঁক-ফোকরে বিএনপির ভিতরে কোনো মানে সংশয়, সন্দেহ, বিভক্তি, বিভাজন বড় আকার ধারণ করে কিনা সেটা নিয়ে আমাদের ভিতরে কিছুটা উদ্বেগ রয়েছে। সময় তো আমাদের ভালো চায় না। তো ইন্ডিয়া যেরকম প্রভাব আওয়ামী লীগের উপরে বেশি বিস্তার করে, বিএনপি হয়তো একটা ছোট অংশের উপরে করে। সব দলের উপরে তাদের কিছু না কিছু মানে নিয়ন্ত্রণ বা তাদের কিছু না কিছু এজেন্ট আছে। সব দলের ভিতরে কম আর বেশি। আওয়ামী লীগের ভিতরে পুরাটাই একেবারে ডিব্বা। হ্যাঁ, আর বিএনপির ভিতরে হয়তো কিছু, কিছু থাকতে পারে, জামাতের ভিতরেও থাকতে পারে। হ্যাঁ, আমরা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তারা যখন এত বড় নেতা হয়ে যান বা নেতার চেয়েও নেতা হয়ে যান, তখন তো আমাদেরকে ভাবা যে তারা কি চায়। এখন সংস্কার কমিশন রিপোর্টটা দেওয়ার পর তারপর স্টেপটা কি? একভাবে আপনি যদি প্রাসঙ্গিকতা দেখেন তাহলে বিষয়টা সেরকমই। কারণ উনি এখন আমরা যারা জাতীয়তাবাদী দলের মতাদর্শকে ধারণ করি, কিন্তু সরাসরি হয়তো রাজনীতি করি না। কিন্তু আমরা ওই যে বিষয়টাকে সেভাবেই দেখি যে আমরা মানে বেগম জিয়া এখন জাতীয় ঐক্যের একটা প্রতীক হয়ে উঠেছে। উনি একটা সিম্বল। সুতরাং উনার বিষয়টা এখন যদি মানে যেমন আজকে যে উদাহরণটা আপনি দিলেন, হ্যাঁ, এটা যথার্থই। আজকে দলবল নির্বিশেষে উনাকে সবাই ভালোবাসে। উনার রোগ মুক্তি কামনা করেছেন। সবাই সবার জায়গা থেকে এই সরকারের পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে, মানে বিভিন্ন মানে ছাত্রদের পক্ষ থেকেও বিশেষ করে দেখা গেল জামাত ইসলামের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে উনার জন্য শুভকামনা, দোয়া। এমনকি জাতীয় পার্টিও, পতিত জাতীয় পার্টি, মাহি মানে বদরুদ্দোজা চৌধুরী, মাহিদি চৌধুরী, মানে সর্বদলীয় এটা কিন্তু আমরা দেখি। এটা আমাদের মানে আমরা যারা এই তাদের রাজনীতি নিয়ে জাতীয়তাবাদের রাজনীতি নিয়ে আমরা খুঁটিনাটি ইয়ে করি। তো সুতরাং আমরা এটাকে মনে করি যে এটা একটা বড় প্রাপ্তি, বড় অর্জন, হ্যাঁ, বিএনপির জন্য। তো আমার মনে হয় এই সুযোগটা বিএনপির নেওয়া উচিত। আর এটা যেমন আওয়ামী লীগ যেরকম শেখ মুজিবকে তাদের একেবারে একক ইয়েটা বানাতে গিয়ে একেবারে এটাকে লেবুর মতো তিতে করে ফেলেছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে বিএনপি তেমন ভুলটা করবে না। আজকে উনি যে আসনে আসীন হয়েছেন, হ্যাঁ, বেগম জিয়া, তো ওনাকে সে আসনে আমার মনে হয় যে রাখতে দেওয়া উচিত। ওনাকে কোনোভাবে বিতর্কিত করতে দেওয়া উচিত হবে না। তো আপনি যদি বলেন যে উনি কিভাবে বিতর্কিত হবে, বিতর্কিত হবে ধরেন বিএনপি এখনো তো উনি বিএনপিকে আফোর্ড করেন। তো সুতরাং উনার বিতর্কিত কোনো কর্মকাণ্ড যদি বিএনপি করে বা জড়িয়ে পড়ে, যেটা মানে সম্ভাবনা খুবই কম, বা যদি মতদ্বৈততা দেখা দেয়, দলের ভিতরে ফাটল দেখা দেয়, ভাঙন দেখা দেয়, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছাড়ছেন চিকিৎসার উদ্দেশ্যে, আমরা তার সুস্থতা কামনা করে আপনার শো থেকেও এই মুহূর্তে উনি টেক অফ করেও ফেলেছেন। পাশাপাশি আবার আপনি তারেক রহমান সাহেব এখনো দেশের বাইরে। এই ফাঁক-ফোকরে বিএনপির ভিতরে কোনো মানে সংশয়, সন্দেহ, বিভক্তি, বিভাজন বড় আকার ধারণ করে কিনা সেটা নিয়ে আমাদের ভিতরে কিছুটা উদ্বেগ রয়েছে। আর ওই বিভাজন বলি আর আমরা যেটাই বলি, এটা যদি মতানৈক্য তৈরি হয় বা ফাটল তৈরি হয়, তাহলে ওই যে আমি যেটা বললাম, এই দেশনেত্রীর প্রতি মানে অপমান করা হবে এবং উনি যে ঐক্যের প্রতীক, ওনার সে ঐতিহ্যটাকে বিনষ্ট করা হবে বলে আমি মনে করি। যেটা আমি কখনো প্রত্যাশা করি না। কিন্তু এরকম আশঙ্কা আছে যে এই সুযোগে কেউ হয়তো মানে ভিন্ন কোনো রূপ, ভিন্ন কোনো চেহারা ধারণ করতেও পারে। এটাকে উড়িয়ে দেওয়ার কোনো মানে সুযোগ সেটা নেই। কি বিএনপির মধ্যে করতে পারে বলে আপনি মনে করেন? বিএনপির মধ্যে করতে পারে, বিএনপির বাইরে যারা আছে সেখানে রাজনীতির একটা নতুন মেরুকরণের দিকে কিন্তু আগামীকাল পরশু থেকে কিন্তু আস্তে আস্তে একটু চেঞ্জ হবে। হ্যাঁ, এগুলো মানে এগুলো আপনি কিন্তু বলছেন অনেকগুলো। যে খালেদা জিয়া বাইরে থাকা, তারপরে তারেক রহমান তো বাইরে আছেই এখনো, তো খালেদা জিয়াও বাইরে, সো দলে দুজন মানে উচ্চ পর্যায়ে দুজনেই বাইরে। তো সেক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তনের আশঙ্কা আছে কিনা সেই? না, এটা পরিষ্কার আমাদেরকে ধারণা পেতে হলে সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। আমাদেরকে গতি প্রকৃতি দেখতে হবে। কিন্তু আমি বলছি এটা উড়িয়ে দেওয়া যাবে না এই কারণে যে তারেক রহমান সাহেব এবং বেগম জিয়া কিন্তু উনি তো এখন আর বন্দী হিসেবে যাচ্ছেন না। উনি সম্পূর্ণ ৫ই আগস্ট এই যে মানে ছাত্র জনতার এবং যে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে যে বিপ্লবটা হলো, সেই বিপ্লবের মাধ্যমে উনি প্রথম দিনই মুক্তি, উনার মামলা প্রত্যাহার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওনাকে সকল প্রটোকল ফিরিয়ে দেওয়া হয়েছে। আজকে ওনাকে সসম্মানে ওনাকে সশস্ত্র বাহিনী দিবসে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৩ বাহিনীর প্রধান ওনাকে অভিবাদন জানিয়েছেন। মানে ওনাকে রিসিভ করেছেন। তারপর আজকে এয়ারপোর্টে মানে ৩ স্তরের নিরাপত্তা দিয়ে ওনাকে পাঠিয়েছেন। উনি বহু সম্মানে হয়েছে। শুধু চুপ্পুর কারণে উনি ওই স্বাধীনতা ১৬ই ডিসেম্বরে উনি বঙ্গভবনে যাননি। এটা প্রফেসর ইউনূস সাহেবের প্রোগ্রাম হলে উনি তিনি যেতেন।
তো আমি যে জায়গাটায় কথা বলতে চাচ্ছি, সংশয় প্রকাশ করছি এই জন্য যে তারেক রহমান সাহেব যেভাবে কথাগুলো বলছেন, ইদানিংকালে উনি নির্বাচন এবং সংস্কার নিয়ে ওনার যে ভাবনা এবং চিন্তা উনি যেভাবে মানে প্রকাশ করছেন, আমার কাছে বিএনপির কিছু কিছু জায়গায় এটার একটা অসামঞ্জস্যপূর্ণ অবস্থা দেখা যায়, মানে ব্যতিক্রমী দেখা যায়, উল্টো চিত্র দেখা যায়, মানে ওনার কথা রিভার্স। তো ওনার কথা যদি রিভার্স হয় সেটাই বা কেন? যদি সেটা হতে যায় সেটা তো কোনো শুভ লক্ষণ না, বা তাদের মনের ভিতরে কি আছে। কিন্তু ভারতের একটা চক্র, ভারত একটা চিন্তা ভাবনার ভিতরে আছে, বিএনপির একটা অংশকে তারা একটা মানে মানে পরামর্শ, সলা পরামর্শ যেটা আমাদের দেশীয় ভাষায় বলে, এটা বিভ্রান্ত করে তাদেরকে একটা ফাঁদে ফেলে দেওয়া। তা আমি সেটা নিয়ে ভয় করছি যে ইন্ডিয়া সবসময় তো আমাদের ভালো চায় না। ইন্ডিয়া যেরকম প্রভাব আওয়ামী লীগের উপরে বেশি বিস্তার করে, বিএনপি হয়তো একটা ছোট অংশের উপরে করে। সব দলের উপরে তাদের কিছু না কিছু মানে নিয়ন্ত্রণ বা তাদের কিছু না কিছু এজেন্ট আছে, সব দলের ভিতরে কম আর বেশি। আওয়ামী লীগের ভিতরে পুরাটাই একেবারে ডিব্বা। হ্যাঁ, আর বিএনপির ভিতরে হয়তো কিছু কিছু থাকতে পারে, জামাতের ভিতরে থাকতে পারে। হ্যাঁ, আমরা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আমি বলছি যে কি এই চক্রটা হয়তো চেষ্টা করবে হ্যাঁ একটা বিভ্রান্তির দিকে নিয়ে যাওয়ার জন্য। তবে এই বিভ্রান্তি থেকে আমরা পরিষ্কার হতে পারবো আমরা যতটুকু মানে বুঝতে পারছি ছাত্রদের যে আলটিমেটাম আছে যে জাতীয় মানে বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করার, সেই সময় সীমা পর্যন্ত 15 তারিখ সম্ভবত। আমরা 15 তারিখ পর্যন্ত দেখি, 15 তারিখের ভেতরের ব্যাপারে আমার একটা ধারণা, ব্যক্তিগত অভিমত, বেগম জিয়া হয়তো কোনো ইঙ্গিত বা কোনো পরামর্শ দলীয় স্থায়ী কমিটির নেতাদেরকে এবং সেনাপ্রধানের সাথে বৈঠকে আলোচনায় উনি কোন একটা ইঙ্গিত হয়তো ওনার থাকতেও পারে, যেটা আমার মনে হয় যে আমরা একটা দৃশ্যমান হবে 14-15 তারিখের দিকে। আন্দোলনে নামার অধিকার সবার আছে, বিএনপি নামতেই পারে, কিন্তু বিএনপি আমি ব্যাপারটা বুঝতেছি না যে বিএনপি যারা সমর্থন করে তারা বড় না বিএনপি যারা আফোর্ড করে নেতা নেত্রী আছেন তারা বড়। মানে এই জিনিসটাও আমাকে ভাবায়, মানে যারা এই কথাটা এই এই বয়ানটা আনি হাজির করে যারা নির্বাচন, আমি বুঝতেছি না যে নির্বাচনের একটা রোড ম্যাপ বা একটা সময়সীমা চাওয়া হইল। কি বলা হলো যে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূস সাহেব বললেন 25শে ডিসেম্বর, তার না হলে বড় জোর 26-এর প্রথমার্ধ। তার মানে আমরা যদি লাস্টটা কথা ধরে নিই তাহলে 1.5 বছর, আজকে থেকে 1.5 বছরের কিছু সময় কম। 18 মাস থেকে ধরুন আজকে 1 মাস তো চলে যাওয়ার পথে। তো এখন এখানে আরেকটা কথা হলো যে আজকে প্রেস সচিব বলেছেন উনি বলেছেন যে যদি সংস্কার অল্প চায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, আর যদি সংস্কার একটু বেশি চায় তাহলে 6 মাস আরো সময় লাগবে। আচ্ছা আপু একটু একটা না বলে যাই, তারপরে একটু ধরে দিয়ে ভুল। এখন আমি বলছি যে এখন সংস্কারের কথা বলা হচ্ছে যে কি সংস্কার করেছে। এখন সংস্কার জন্য তো এটা আমি গায়ের জোরে ওনারা যদি একটা সংস্কার করে ফেলে বা একটা যদি চাপাই দেয়, একটা অর্ডিন্যান্স করে, সংস্কারটা করার একটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিটা অনুসরণ করে এখন যারা দর্শক শ্রোতা আসেন তারা যদি মনে করেন যে ওনারা প্রফেসর ইউনূস সাহেব, ওনারা যদি মনে করেন ওনারা প্রফেসর কলিমুল্লাহ, আচ্ছা মানে হাদি আমাদের ছোট ভাই, হ্যাঁ, কিন্তু সে যতগুলো উদাহরণ টেনে দিল, যে আসিয়া আমাদেরকে মোনাফেক বলে গেল মানে অনলাইনে, হাদি তাদের দলের মতাদর্শের কেউ না। আমি সে যতগুলো উদাহরণ ইন্টারভিউ করতে বিবিসি থেকে শুরু করে যতগুলো উদাহরণ একটা উদাহরণ, ধন্যবাদ, একটা উদাহরণকে মানে একটা বক্তব্য কি উনি তার সমপর্যায়ে দিতে পারবেন? এই যে হাদি যে যুক্তিগুলো বেগম খালেদা জিয়া সম্পর্কে দিলেন, যতকাল সব সময় হাসিনা খালেদা কখনো এক হয় না, এটা কখনো এক জায়গায় যায়ও না। এখন কথাটা হলো যে কি তারা যখন এত বড় নেতা হয়ে যান বা নেতার চেয়েও নেতা হয়ে যান, তখন তো আমাদেরকে ভাবা যে তারা কি চায়। এখন সংস্কার কমিশন রিপোর্টটা দেওয়ার পর তারপর স্টেপটা কি? তারপর স্টেপটা হলো আবার একটা ঐক্যমত্যের কমিশন গঠিত হলো, সেটা প্রধানকে প্রফেসর নিজে। এই রিপোর্ট দেওয়ার আগে আপনার কি মনে হচ্ছে সংস্কার কতটুকু হতে পারে এই প্যানেল দিয়ে, মানে উপদেষ্টাদের যে পরিষদ? প্লিজ কাইন্ডলি একটু দয়া করেন আমাকে, আমি একটু জাস্ট বলি, আমি আপনার কথাতে ওই জায়গায় আমার কথা শেষ হয়ে গেছে, আপনি পেয়ে যাবেন উত্তর। এখন কথাটা হলো যে কি এরপরে সংস্কার রিপোর্ট গুলো দিবে, দেওয়ার পরে প্রফেসর ইউনূস আরেকটা সংস্কার কমিশন করেছেন, সেটা প্রধান উনি নিজে, আর সদস্য সচিব হলেন আলী রিয়াজ সাহেব। এটা হলো জাতীয় ঐক্যমত্যের। সংস্কার রিপোর্ট গুলো দেওয়ার পর আবার ওই রাজনৈতিক দলগুলোকে ডাকবে। এখন রাজনৈতিক দলগুলোর সাথে গিয়ে এই যে আপনি আমাকে প্রশ্নটা করতে চান ওইখানে হলো কথা, তখন উনি এটাকে বাক্সটা ওপেন করে দিবেন যে এই প্রস্তাবনাগুলো সংস্কার কমিশন করেছে, আপনারা কোনটা চান।
এখানে স্বৈরতন্ত্র মানসিকতা এই সরকারের ভিতরে কোথায়? আর ছাত্রদের পক্ষ নেওয়ার মানিটা কি? এখানে পক্ষ নেয়ার বিষয় না, তাদের ত্যাগ আর মহিমাকে যদি আমরা সম্মান করতে না জানি তাহলে তো আমাদের নেতৃত্ব বিকশিত হবে না, আমরা তো হীনমন্যতায় ভুগবো। কারণ সারা জীবন তো সিনিয়র যারা আছেন তারাও বেঁচে থাকবে না, আমরাও বেঁচে থাকবো না, কেউ বেঁচে থাকবে না। তাদের জন্য তো একটা স্পেস দিতে হবে, যে কোনো গোড়াপত্তরে হোক। এর আগে 18 সালে কোটা আন্দোলনের মাধ্যমে বিপি নুররা উঠে আসে নাই, দল করে নাই, সেই দল এখন 5টা দলের ভিতর করলেও তো একটা দল পড়ে, বড় দলে পরিণত হয়েছে।